আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। এই মানুষগুলোকে দেখছেন, এই মানুষগুলো হচ্ছেন কয়েকজন ডাক্তার, কয়েকজন সাংবাদিক এবং আর্মি অফিসার, ব্যাংকার, এমন একটা মানুষদের গ্রুপ যারা ছুটে চলেছেন নিঝুম দ্বীপে। উদ্দেশ্য হচ্ছে নিঝুম দ্বীপে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা, সেখানকার চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষকে কিছুটা চিকিৎসা সুবিধা দেয়া, এবং এর জন্য ঢাকা থেকে প্রায় 15-16 ঘন্টা জার্নি করে তারা ছুটে চলেছেন নিঝুম দ্বীপে। সেখানে মেডিকেল ক্যাম্প করে মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে এবং এর জন্য বেশ কিছু ওষুধপত্র সাথে নেওয়া হয়েছে। সেই ওষুধগুলো আবার ফ্রি দিয়েছেন অন্য একজন, অর্থাৎ এই ডাক্তাররা, এদের মধ্যে একজন আছেন বাত ব্যথার বিশেষজ্ঞ, আরেকজন আছেন মেডিসিন এবং হার্ট বিশেষজ্ঞ, আরেকজন আছেন ডায়াবেটিস বিশেষজ্ঞ। আমরা জানি যে এই রোগগুলোই এখন মানুষের বেশিরভাগ ক্ষেত্রে হয়। তবে এই যে নিঝুম দ্বীপে যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু ভালো কোনো হাসপাতাল নেই, ভালো চিকিৎসা কেন্দ্র নেই। উদ্দেশ্য একটাই যে অন্তত একটা দিন এই বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে কিছু মানুষ যেন চিকিৎসা পায় এবং কিছু ওষুধ পায় বিনামূল্যে, সেই ব্যবস্থা করা। এর জন্য দেখেন ঢাকা থেকে প্রথমে লঞ্চে, তারপরে সড়ক পথে, তারপরে নদী পেরিয়ে নৌকায় সেই নিঝুম দ্বীপে যাওয়া। সেটি যারা গেছেন তারা বেশ ভালোই জানেন কত ঝক্কি ঝামেলা ঢাকা থেকে ওইখানে যেতে। তো সেইখানে এই ডাক্তাররা যাচ্ছেন সেবা দিতে। আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের মেন্টালিটির ডাক্তার বা এই ধরনের চিন্তাভাবনার মানুষ এখনও পর্যন্ত আমাদের সমাজে আছে বলেই কিন্তু আমরা এখনও পর্যন্ত বলা যায় যে সমাজটা এখনও একটা ব্যালেন্স আছে। তো এখন যেখানে ডাক্তারদের নিয়ে নানা রকমের প্রশ্ন, ডাক্তাররা এমনিতেই মানে স্বাভাবিকভাবেই রোগীর সেবা দিতে চান না, বা হলেও সেটি অনেক ব্যয়বহুল, মানুষকে নানানভাবে ডাক্তাররা ভোগান, ঘুরান, অতিমাত্রায় ওষুধ লিখেন, কোম্পানির পারপাস সার্ভ করেন, এরকম নানা অভিযোগ আছে। সেখানে এই ডাক্তাররা ছুটে চলেছেন একেবারে প্রত্যন্ত অঞ্চলে। তো এই যে এখানে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে এই নিঝুম দ্বীপের একটি এলাকায়, এবং সেখানে আগে থেকে মাইকিং করে দেওয়া হয়েছিল যে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে, এবং সে কারণেই দেখেন এখানে মানুষজন ভিড় করেছেন, মহিলারাই বেশি ভিড় করেছেন। তো নিঝুম দ্বীপের এই ফ্রি ক্যাম্পে প্রায় 300-র বেশি মানুষকে সেবা দেওয়া হয়েছিল, এবং এখানে মেডিসিন বিশেষজ্ঞ, যেটি আগেই বলছি আমি, বাত ব্যথা বিশেষজ্ঞ, এই যে ডাক্তারকে দেখছেন উনি হচ্ছেন ডাক্তার দলিলুর রহমান। তিনি গুলশানে চেম্বার করেন এবং এমনিতেই কিন্তু ঢাকা শহরে যেখানে তার অনেক ডিমান্ড, ডাক্তার হিসাবে অনেক সুনাম, সেইখানে তিনি এই প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়েছেন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য। তো সেখানে মানুষজন এসেছেন নিঝুম দ্বীপে। যেটি দেখা গেল যে নিঝুম দ্বীপের বেশিরভাগ মানুষের হচ্ছে সমস্যা হলো ব্যথা, বাত ব্যথা। এর কারণ হিসাবে ডাক্তার যেটি বলেছেন, আইডেন্টিফাই করেছেন, সেটি হলো এখানকার রাস্তাঘাটের যে বাজে অবস্থা এবং এখানকার মানুষজন যে অতিরিক্ত ওজন বহন করা কাজ করে, সেটির কারণে এই বাত ব্যথা বেশি হয় এবং এই রুগী বেশি। এবং এখানে দেখেন আবার কিছু যে মেডিসিন আনা হয়েছে, ফ্রি মেডিসিন, সেগুলোও ডাক্তারদের সেগুলো বিতরণ করা হয়েছে। আর এই যে আরেকজন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার দেখছেন, ডাক্তার শাকিল আরিফ চৌধুরী, তিনি হলো মেডিসিন এবং হার্টের বিশেষজ্ঞ। তো এখানে তো হার্টের সব রোগ তো আর আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, তারপরেও দেখেছি যে অনেক মানুষ এখানে এসেছেন এবং পরামর্শ নিয়েছেন, চিকিৎসা নিয়েছেন, ওষুধ নিয়েছেন। এবং এই যে ডাক্তাররা মানুষের কথা শুনেছেন অনেকক্ষণ সময় নিয়ে, সেটিই তাদের কাছে সবচেয়ে বড় পাওয়া হিসাবে তারা বর্ণনা করেছেন। এই ডাক্তার হালিম, তিনি মুন্সিগঞ্জ থেকে ছুটে গিয়েছেন এবং তিনি ডায়াবেটিস বিশেষজ্ঞ, এবং সেখানে যেহেতু বয়স্ক মানুষ অনেক আছে, তাদেরও তিনি চিকিৎসা দিয়েছেন। তো এটি উল্লেখ করা বিষয়, যে বিষয়টি, সেটি হচ্ছে যে এখানকার বেশিরভাগ মানুষ এই যে হার্ট, ডায়াবেটিস বা এই রোগের চেয়ে ওই যে ব্যথার রোগটা বেশি, পাশাপাশি হচ্ছে অ্যালার্জির রোগী এখানে অনেক বেশি, যেহেতু এখানে বেশিরভাগ মানুষ চিংড়ি, ইলিশ এগুলোর উপরে এগুলো বেশি। আর লোনা পানি, যেহেতু তারা বেশি লোনা পানিতে চলাচল তাদের, এই কারণে কিন্তু এই চর্মরোগের পরিমাণটা অনেক বেশি, যেটি আইডেন্টিফাই করেছেন ডাক্তাররা। তো এইখানে এসে, এই প্রত্যন্ত অঞ্চলে এসে যারা এই চিকিৎসা দিলেন, আমাদের যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে, যেমন এই যে ভূমিকম্প হলে আমাদের কিন্তু এই ধরনের মানসিকতার ডাক্তার, সংগঠক, নার্স,
এই ধরনের মানুষজন কিন্তু লাগবে। পুরো আয়োজনটা করেছে এক্স নটরডেমিয়ান্স ফাউন্ডেশন। তারা এই নটরডেম কলেজের যারা প্রাক্তন তাদের এই সংগঠনের পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছিল। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।